দীর্ঘদিনের প্রথা ভেঙে তরুণদের নতুন রাজনৈতিক দল ঘোষণার মহাযজ্ঞ প্রস্তুত মানিক মিয়া এভিনিউ। দলে দলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দিচ্ছেন ছাত্র জনতা। জাতীয় নাগরিক পার্টি নামে নতুন এই দলের আত্মপ্রকাশে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে করা হয়েছে অস্থায়ী মূল মঞ্চ। মঞ্চের সাজসজ্জায় স্থান পেয়েছে আবু সাইদের প্রসারিত হাত আর জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি। ৩৬ রাজনৈতিক দলসহ ৫১টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে এই আয়োজনে। তাদের জন্যও রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। বাংলাদেশের লক্ষাধিক মানুষের সমাগমের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের নতুন রাজনীতির যেই বন্দোবস্ত এবং যে নতুন রাজনীতির কথা এতদিন বলেছি, তরুণদের মাধ্যমে মানুষের আশা আকাঙ্ক্ষা আজকে পূরণ হতে চলেছে। শহীদ পরিবার এবং আহত পরিবার, সেই সাথে বিভিন্ন রাষ্ট্রের কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের জন্য আমাদের অলরেডি জায়গা সব সেট আপ হয়ে গেছে এবং নিরাপত্তা দেওয়ার জন্য ডিএমপির সঙ্গে আমরা সবসময় যোগাযোগ রাখতেছি। নতুন দল গণতন্ত্র, মানুষের অধিকার ও সুস্থ ধারার রাজনীতি করবে, পাশে দাঁড়াবে গণমানুষের, করবে গণতন্ত্রের পুনরুদ্ধার, এমন প্রত্যাশা আগতদের। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ভোট অধিকার ফিরে আনতে প্রান্তিক লেভেলে যে জনগণ আছে তাদেরকে আমাদের সচেতন করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে প্রথমত আমাদের যে ইন্টারন্যাশনাল পলিসি আছে এটাকে পুনর্বিন্যাস করা উচিত। এই সংবিধানকে পুনরায় লেখন করা উচিত। যে সরকার আসবে সেজন্য এই মানুষকে কোনো অত্যাচার, অন্যায়, অবিচার না করে, কোনো মানুষের উপর টর্চার না করে। সমাবেশে যোগ দিতে দেশের প্রান্তিক এলাকা থেকে তরুণদের পাশাপাশি এসেছেন প্রবীণ রাও। বিগত দিনের রাজনীতির খুঁটিনাটি ভুল এবং তা থেকে উত্তরণে তরুণদের উপর আস্থা তাদের। সারা বাংলাদেশের মানুষ চায় যে নতুন করে একটা দেশ পরিচালনা হোক আর সাধারণ মানুষের ভুক্তভোগীর জন্য সবাই এগিয়ে আসুক। যতগুলো দল দেখে আসছি আমরা ছোটকাল থেকে পর্যন্ত, ওদের মধ্যে অনেক ঘাটতি রয়ে গেছে। আমার মনে হয় যেমন ঘাটতি রয়ে গেছে, যখন এরা ক্ষমতায় চলে আসে তখন আমাদের সাধারণ মতন লোককে ওরা মনে হয় চিনে না, এরকম মনে হয়। নতুন যে দলটি আজকে আত্মপ্রকাশ করবে, এই দলটি ওই রকম কোনো কার্যকলাপের সাথে জড়িত হোক। সাধারণ মানুষও স্বাগত জানিয়েছেন নতুন রাজনৈতিক দলকে। আগের রাজনৈতিক দলগুলো ক্ষমতার মসনদে বসে নিজেদের আখের গুছিয়েছে দাবি করে তারা বলছেন, এবার ইতিবাচক ধারায় ফেরার সুযোগ পাওয়া উচিত তরুণ সমাজের। ছাত্রদের হাতে যদি ক্ষমতা দেওয়া হয়, আমি মনে করি দেশের অনেক উন্নতি হবে। নবীন এবং প্রবীণের মেলাতে এই দেশের আগামী দিনের রাজনীতি শক্তি গড়ে উঠবে। যদি তারা ভালো উদ্দেশ্যে আসে তাতে আমার তাদের স্বাগত জানাবো। সমাবেশস্থলে স্থাপন করা হয়েছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, সতর্ক অবস্থানে আছে ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। দীর্ঘদিনের বিশৃঙ্খল রাজনীতিতে ত্যক্ত বিরক্ত সাধারণ মানুষ, তাই তারা বলছেন নতুন দলের রাজনীতি হোক বিশৃঙ্খলা মুক্ত, জনগণের কল্যাণের রাজনীতি। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।